আজ আমি চলে আসছি রশিদ আল করিম নুরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় দোয়ায় অংশগ্রহণ করার জন্য। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا رب العالمين আল্লাহ জোহরের নামাজের পর আপনার সাহেবের দাওয়াত আল্লাহ কোরআনকে নিয়ে আল্লাহ মাদ্রাসার ছোট ছোট মাসুম তালেবুল ইলম ছাত্রদেরকে নিয়ে আয় আল্লাহ হাফেজে কোরআনকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ তাগুলি মাফ করে দাও আমিন। ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমার যে ভাই আয় আল্লাহ উনি এই ছাত্রদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করছেন। আল্লাহ ভাইয়ের মনে কি আশা আকাঙ্ক্ষা আপনি তো ভালো করে জানেন। আল্লাহ তার দিলের আশাগুলি আপনি পূরণ করিয়া দেন আয় আল্লাহ। একে জুড়িয়া করে আয় আল্লাহ উনাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। সকলের কবরে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। ভাইয়ের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। ভাবি সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। ওনাদের ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন মাওলা আয় আল্লাহ। ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ একে জুরিয়া করে কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে নাফরমানের দল বলে ডাকবেন না রে মাওলা। ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকের জিন্দেগির तमाम গুনাহ তাগুলি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কোরআনের হাফিজরা কি কষ্ট করে এই কোরআন আয়ত্ত করেন এবং কোরআন হাফিজ হন। তারা জীবনে অনেক কষ্ট করে কোরআনে হাফিজ হন এবং আল্লাহ তাদের সাহায্য করেন। আমরা জানি যে আল্লাহ সিনায় এই কোরআনকে বসিয়ে দেন, তাই তাদের সাথে থাকতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। দোয়া শেষে আমরা এখন খাওয়া দাওয়ার আয়োজনে যোগ দিয়েছি। আমরা ওনাদের সাথে একটু একটু সাহায্য করছি, আমাদের কাছেও ভালো লাগছে, কারণ এইসব কাজে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার এবং আল্লাহর কাছে আমি অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই কাজে থাকার সুযোগ দিয়েছেন। কারণ মাদ্রাসার যারা আছেন ছাত্ররা তারা সারা জীবন আল্লাহর রাস্তায় অনেক কষ্ট করেন। এই জন্য আল্লাহ তাদের উপর সবসময় রাজি খুশি থাকেন। আর ওদের পাশে আমরা থাকতে পেরেছি, ওদের সাথে দোয়ায় অংশগ্রহণ করতে পেরেছি, তাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। এই মাদ্রাসার ছেলেমেয়েরা অনেক কষ্ট করে থাকে এবং অনেক কষ্ট করে ওনারা চলাফেরা করে এবং ওদের থাকার অনেক কষ্ট হয় এবং মাদ্রাসার ভিতরে অনেক গরম। বাচ্চারা খুব কষ্ট করে এই মাদ্রাসায় পড়ালেখা করেন এবং কোরআনে হাফেজ হন। আমরা দেখতে পাচ্ছি যে হুজুর মাদ্রাসার ছাত্রদের জন্য বড় বড় প্লেটে করে খাওয়া নিয়ে যাচ্ছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি সেই কোরআনে হাফিজরা কীভাবে সুন্দর করে বসে ধর্মীয় পন্থা এবং সুন্নতি পন্থায় খাওয়া দাওয়া করছে এবং তাদের খাওয়া দেখে আমাদের মনে এত আনন্দ হয়েছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি যে আমরা ওদের পাশে থাকতে পেরেছি এবং ওদের সাথে খাওয়া দাওয়া করতে পেরেছি, ওদের সাথে দোয়ায় অংশগ্রহণ করতে পেরেছি।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, এটা হচ্ছে ওদের থাকার ঘর, অনেক গরম, অনেক গরম। আপনাকে দেখাচ্ছি, যদি কেউ পারেন তাদের সহযোগিতা করেন, কারণ এই মাদ্রাসার ইনকামের কোনো পথ নেই। আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে ওরা একটু ভালো করে থাকতে পারবে, খেতে পারবে, এবং আপনি দেওয়া আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আবারও দেখতে পাচ্ছি যে ওরা খাচ্ছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এবং ওরা ছোটকাল থেকে এত পরিশ্রম করে যা বলে বোঝানো যাবে না। খাবারগুলো এত টেস্ট হয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এই খাওয়াগুলো তো রহমতের খাবার, সেই জন্য মনে হয় এত টেস্ট। ভিডিওর শেষাংশে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সবার কাছে অনুরোধ করেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ বলেন, আপনার সমস্যাগুলো বলেন, মাদ্রাসা কীভাবে চলে বা এখন বর্তমান অবস্থা কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুগিরাসার রশিদ আল করিম ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ আমি এখানে থেকে পরিচালনা করতেছি। আমাদের এখানে এতিম অসহায় গরিব দরিদ্র ছাত্র আছে, যাদের কারণে যদি মাসে মাসে আমাদের বুড়িংয়ের যে খরচটা এটা আমরা বহন করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে মাদ্রাসার আরও খরচপাতি, মাদ্রাসার চাল টিপ এগুলিতে বৃষ্টি হইলে পানি পড়ে, ছাত্রদের থাকা কষ্ট, মাদ্রাসার ওয়াশরুম গোসলখানার ব্যবস্থা এগুলি থাকা কষ্ট। তো এই জন্য আমরা এখানে ছাত্র আরও বৃদ্ধি করতে পারতেছি না এবং রোজিঙ্গারও তো কোনো ব্যবস্থা করতে পারতেছি। এই জন্য সবার কাছে এটাই বিনীত অনুরোধ যে এই প্রতিষ্ঠানের দিকে যেন সবাই একটু খেয়াল করে একটু খোঁজ খবর রাখে।